বন্ধুরা, রাস্তার ধারে যেসব কচুরির দোকানগুলো থাকে সেখান থেকে আমরা মাঝে মধ্যেই কচুরি কিনে খাই। আর সেই কচুরির সাথে যে তরকারিটা দেয় সেই তরকারির স্বাদ কিন্তু আমরা বাড়ির তরকারিতে পাই না। তাই আজকে চেষ্টা করলাম তোমাদেরকে সেই তরকারিরই রেসিপিটা করে দেখাবো। তার জন্য আমি এরকম বড় সাইজের 5খানা আলু নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের লোক অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই করতে পারো। এবার খোসা সমেত আলুগুলোকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। তাহলে আলুটা যতক্ষণ সিটি মারছে ততক্ষণ তোমাদেরকে বলে দিই, আমাদের রূপায়ণ নমিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এবার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আমি 7 থেকে 8খানা সিটি দিয়ে নিয়েছি। তোমরা আলুর সাইজ অনুযায়ী সিটি কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নিতে পারো। তবে সবসময় খোসা সমেত আলুতেই কিন্তু করার চেষ্টা করো, কারণ খোসা ছাড়িয়ে যদি তুমি প্রেসার কুকারে সিটি মেরে নাও তাহলে কিন্তু তার স্বাদটা ভালো হবে না, কারণ আলুটা একটু জল জলের মতো থেকে যাবে। আমার এখানে আলুটা রেডি হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখো, দেখেই বুঝতে পারছো যেরকম আমি চাই একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটা। তাহলে এবার আলুটা আমি ঠান্ডা করতে দেবো। তাহলে বন্ধুরা, আলুটা এখানে ঠান্ডা হোক, আর কি কি জিনিস রাখবে চলো আমরা দেখে নিই। রান্নাটা তো তোমরা অবশ্যই দেখবে, তার আগে একটা কথা বলে নিই। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমাদের পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবে। দেখো, এখানে আমার জোগাড়টা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারুচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। আর এখানে আছে গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। এগুলোকে আমি সব একসাথে গুঁড়ো করে নেব, তবে ভেজে না, এই অবস্থায় গুঁড়ো করব। আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, টমেটো আর গোলমরিচের গুঁড়ো, হিং। তাহলে চলো প্রথমে এই মশলাগুলোকে আমি অল্প একটু গুঁড়ো করে নিই। পুরোপুরি একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই, কিছুটা গুঁড়ো করে নিলেই হবে। তবে যাদের কাছে ছোট হামানদিস্তা আছে তারা কিন্তু সেটা দিয়েও একটু গুঁড়ো করে নিতে পারে মশলাটা। আমার কাছে নেই বলে আমি মিক্সিতেই অল্প গুঁড়িয়ে নেব। দেখেই বুঝতে পারছো আমি কিন্তু মশলাটা একদম মিহি করে গুঁড়ো করিনি, অল্প একটু ক্র্যাশ করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। অবশ্যই খেয়াল রাখবে যেন পুড়ে না যায় মশলাটা। গ্যাসের আঁচটা সবসময় কিন্তু হালকা রাখবে। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা আর চেরা কাঁচা লঙ্কা। আবার এইগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কেটে যায়। এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো।
টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় চাইলে তোমরা অল্প একটু নুন দিতে পারো, তাতে টমেটোগুলো কিন্তু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে টমেটোগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। তবে ধনেটা কিন্তু এখানে মিহি করে যে গুঁড়ো করা ধনে থাকে সেই ধনে গুঁড়ো, এটা কিন্তু ওই মশলাটার সাথে গুলিয়ে ফেলো না। এবার মশলাগুলোকে ভালো করে আমি আবার কষিয়ে নেব। সামান্য জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, মানে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষিয়ে রান্না করবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হয়, তাই একটু সময় নিয়ে ভালো করে মশলা কষিয়ে রান্না করবে। এবার দেখো এখানে যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি হাত দিয়ে সামান্য ভেঙে নেব। আমরা যেরকম আলু সেদ্ধ মাখি সেরকমভাবে কিন্তু কখনোই মেখে নেবে না, মনে রাখবে এটা অল্প ভেঙে শুধু নিতে হবে আলুটাকে। দেখো আমি কীরকম ভেঙে নিয়েছি দেখেই বুঝতে পারছো, এখনও কিন্তু গোটা গোটা আছে আলুগুলো। পুরোপুরি মিহি করে আমি কিন্তু মেখে নিইনি আলুটাকে। এবার যে মশলাটা আমি কষতে দিয়েছিলাম, দেখো ঢাকনা খুলে দেখেছি পুরোপুরি কিন্তু মশলাটা কষা হয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এবার এই ভেঙে নেওয়া আলুটা আমি মশলার সাথে মিশিয়ে নেব। আলুটার সাথে মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো আমার পুরোপুরি মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে গরম জল মিশিয়ে নেব। রান্নায় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করো। এই তরকারিটা যেহেতু একটু ঝোলঝোল হবে তার জন্য আমি এরকম পরিমাণ জল দিয়েছি। এবার দিয়ে দেবো বিট নুন। এই রান্নাটায় কিন্তু এমনি নুনের ব্যবহার করবে না, বিট নুনের ব্যবহারই করতে হবে, কারণ বিট নুন থেকে একটা অন্যরকম গন্ধ বেরোয়। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। যে যেরকম পরিমাণ ঝাল খাও সেই সেরকম পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করো। এবার ভালো করে আবার মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা কিন্তু সেদ্ধ ছিল, তাই তরকারিটা করতে কিন্তু খুব একটা বেশি সময় একদমই লাগবে না। দেখো এখানে কিন্তু আমার মোটামুটি তরকারিটা হয়ে গেছে, কিন্তু তরকারিটা এখনও শেষ হয়নি। তরকারিটা কিন্তু এখনও একটা আসল কাজ বাকি আছে, সেটা হচ্ছে এর মধ্যে আর একটা ফোড়ন দেওয়া বা তড়কা লাগানো। তার জন্য আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব হিং, আর দিয়ে নেব গ্রেট করা আদা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হিঙের সাথে আদা দিলে তার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়।
এবার এই তরকারিটা আমি আবার মিশিয়ে দেবো। এই ফোড়নটাই কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। এইভাবে বাড়িতে একবার অবশ্যই তরকারি করে খেয়ে দেখো, একদম রাস্তার কচুরির তরকারির মতনই কিন্তু টেস্ট আসবে। দেখো এখানে আমার রান্নাটা শেষ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। তাহলে আজকে টাটা।